আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে খুবই মজার মটরশুঁটি দিয়ে লুচি। মটরশুঁটির লুচি খেতে যেমন মজার, দেখতেও তেমনই ভালো লাগে। আর সেই রেসিপিটি করার জন্য এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে 250 থেকে 300 গ্রাম আটা আমি নিয়েছি। আপনারা সেম রেসিপিটা ময়দা দিয়ে করতে পারেন। আর 250 থেকে 300 গ্রামের জন্য আমি তেল দিচ্ছি 3 টেবিল চামচ। এখন তেলের সঙ্গে আটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লবণটা ইউজ করছি না, লবণটা আমি পরবর্তীতে ইউজ করব। আর আটার সঙ্গে তেল আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে শেষ পর্যায়ে এসে দেখতে হবে যে চাপ দেওয়ার পর এই যেভাবে দলা পেকে যায়, আবার দলাটা পরে ভেঙেও যাবে। ঠিক সেই পর্যায়ে এসে আমি আটাটা মাখিয়ে রেখে দিলাম। আর মটরশুঁটি নিচ্ছি হাফ কাপ মটরশুঁটির সঙ্গে আমি এখানে দিচ্ছি 1 কোয়া রসুন, বড় সাইজের 1 কোয়া রসুন, 2টি কাঁচামরিচ, হাফ চা চামচ আদা বাটা। আর এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। আমি কিন্তু লুচি করার আটায় কিন্তু লবণটা দিইনি, তাই এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে অল্প কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর কেউ যদি ব্লেন্ড করতে না চান, সেদ্ধ করে মটরশুঁটিকে তারপর পাটায় বেটে নেবেন। এখন আমি আটা আর তেলের মিক্সটার সঙ্গে আমি মটরশুঁটি মিক্সটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে, নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে লুচির কাইটা করে নিতে হবে। একসাথে বেশি পানি দিতে যাবে না, অল্প জাস্ট কিছুটা পানি দিয়েই কাইটা বানাতে হবে, নয়তো নরম হয়ে গেলে লুচি ভালো হবে না। আর লুচির এই ময়ামটা হবে এই পর্যায়ে যে না শক্ত না নরম। এই পর্যায়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। লুচি ভাজতে কিছুটা পরিমাণে বেশি তেল লাগে, তাই তেলটা আমি দিয়ে অল্প আঁচে চুলায় বসিয়ে গরম করে নিচ্ছি। আর 10 মিনিট পর আমি আটাটাকে নিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে মতে নিতে হবে, যাতে যত ভালোভাবে আটা মতা হবে ঠিক ততই টেস্টি হবে লুচি, ফুলকো হবে, ভিতরটা নরম হবে, খেতে ভালো লাগবে। এই জন্য আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মতে নিচ্ছি। তারপর আমি লুচি যতটুকু বড় করব, লুচি সাধারণত মাঝারি সাইজের হয়, ঠিক মাঝারি সাইজের যাতে হয় লুচি, সেই অনুযায়ী আমি প্রতিটা লুচির জন্য আলাদা আলাদা করে তাই মেখে নিচ্ছি বা সেট করে নিচ্ছি। এই সবগুলোকে আমি একত্রে করে নিলাম। এখন আমি রুটি বানানোর জন্য খাটের মধ্যে নিয়ে অল্প কিছুটা তেল দিয়ে লুচি বানিয়ে নিচ্ছি। লুচি বানানোর ক্ষেত্রে এখানে আটা বা ময়দা ইউজ করতে যাবেন না, অল্প কিছুটা তেল দিয়ে বানিয়ে নেবেন, তাহলে লুচিটা খেতে টেস্টি হবে বেশি। এই যে ঠিক এরকম পাতলা না মোটা, এই পর্যায়ে আমি সবগুলো লুচি বানিয়ে নিচ্ছি। আর একসাথে সবগুলো না বানিয়ে 3 থেকে 4টা বানিয়ে ধাপে ধাপে তেলের সঙ্গে গরম তেলে দিয়ে ভেজে নেবেন। আমি গরম তেলে দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে উঠিয়ে দিচ্ছি তেলটাকে, যাতে করে উপরের অংশে লাগে আর লুচিটা ফুলকো হয়। তেল এভাবে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলে লুচি ফুলকো হয়, নয়তো দেখা যায় উপর দিকটা ফুলে না, নিচ দিকে একটু গর্ত হয়ে থাকে। তো এভাবে যদি উপরে যেভাবে তেলটা উঠিয়ে দেন, তাহলে খুব সুন্দর লুচি ফুলকো হবে। এই তো হয়ে গেল আমার মটরশুঁটি দিয়ে খুবই মজার লুচি। আপনারা বাসায় সেম প্রসেসে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য।